কালি ভালো হয়েছে গো। শালা তামিলনাড়ু মাল কোথায় ছিল? ওমা তোমার কি প্যান্ট শর্ট পড়েছে নাকি? আমাদের এখানে আবার জোঁক আছে, কি অবস্থা দেখ। এটা তোর মা? কি হয়েছে দেখো বাবা। ও ঠান্ডা লাগে না মা জালি থেকে? আশা বলতেছি এটা তাহলে তোর মা। হ্যাঁ তোর সঙ্গে না দেখা হয়, যদি এর সঙ্গে হতো আমার খুব লাভ হতো। আগে জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মনের ঠিকানা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মনের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। কে আমার আমি যে কার, কে আমার আমি যে কার, সবই যে সত্য। পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। বিহারে কাজে গেছিলাম, সেখানে বলছে বাংলা ভাষা বলা যাবে না, যে বাংলা বলবি সারা কোম্পানি থেকে বার করে দেব। আলা আমি হিন্দুর ছেলে বাঙালি, আমি হচ্ছে কি বাংলা ভাষা বলবো না? কোন দেশে বাস করছে? এটা রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশ, সেই দেশে বাস করছে, আমি বাংলা বলবো না? বলে শালা বাংলা যদি বলেছি শালা তোর মার্ডার করব। দরকার নেই বাবা, কেন মার্ডার হতে যাব? 5-6 জন গেছিলাম কাজে, তারা পালিয়েছে, আমি টাকার জন্য বসছিলাম। বলো তুই টাকাও পাবি না, শালা তোর মার্ডার করব। বউ ফোন করে বলতে তাড়াতাড়ি বাড়ি আসো, বাড়িতে খুব বিপদ। তাকে পয়সাও কাছে নেই, কোনো রকমের ট্রেনের টিকিটটা কেটেছি, ওই বাড়ির দিকে রওনা হব। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। মন দিয়ে, মন দিয়ে, মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, কাটা দিলি বন্ধুরে তুই গোলাপ দিলি না, বন্ধুরে তুই গোলাপ দিলি না। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। মন দিয়ে, মন দিয়ে, মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, কাটা দিলি বন্ধুরে তুই গোলাপ দিলি না, মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, কাটা দিলি বন্ধুরে তুই গোলাপ দিলি না, কাটা দিলি বন্ধুরে তুই গোলাপ দিলি না, কাটা দিলি বন্ধুরে তুই গোলাপ দিলি না। দিদিকে ভালোবাসা করে বিয়ে করেছি একটু সুখে থাকবো বলে, কত সুখে আছি তোমাদের কাছে গল্পটা করি। বিয়ের আগে কি বড় বড় গল্প, বিয়ে করে বাড়ি এসে দেখি একটা বাঁশ চেলা করে আর খাট তৈরি করে। সেই খাটে একদিন বাচ্চা শুয়ে দে কলে জল আনতে গেছি, ঘুরে এসে দেখি সেই বাচ্চার মাথা খাটের ফাঁকে ঢুকে গেছে। বাচ্চা কি চেঁচানো চেঁচাচ্ছে, ঘাড়ে ছাল উঠে কি অবস্থা হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে জানার সময় পাইনি, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। যাই হোক তোমাদের সঙ্গে এত বেশি কথা বলার দরকার নেই, আজকে আমার মা আসার কথা ছিল, মার কাছে ফোনটা করি। দাঁড়া, চুপ করে থাক, আলমারি থেকে ফোনটা বার করে দাঁড়া। হ্যালো হ্যালো কি বেবি? হ্যাঁ আমি, তুমি কোথায়? এই তো মোগরাহাট বাজারে দাঁড়িয়ে আছি। দের বাবা কালো বলে চলে এসো, তাড়াতাড়ি, দেরি করোনি। ঠিক আছে বেবি, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। একদম দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। আরে টোটো ভাড়া দিয়ে যাও, এই মেয়ে ছেলে পাগলা হয়েছে নাকি? টোটো দে যা। राजा जापानी भाई मोहू आके पानी, राजा जापानी भाई मोहू आके पानी, चंचल कत्ता मारे लेना कुत्ता, फिल्मी बोरी बोरी होता,
সিরিয়াল করবো বা তা বলছে কি আরে ডার্লিং, যে নায়িকাটার কথা ছিল সেটা কি হলো? এই তো। ও এই ওকে সুইটি। মামা এগুলো কিন্তু ভালো লাগছে না। আরে মা, সিরিয়ালের নায়িকা হতে গেলে এটা একটু আধটু মেনে নিতে হয়। ডোন্ট মাইন্ড। ওটা কে? ওটা হলো তোর বাবার মতো। তোর যে কটা বাবা, তাদের যে কটা আধার কার্ড আমি নিজেই জানি না। ওটা হলো আই অ্যাম প্রোডিউসার। প্রডিউসার মানে কি? আরে সিরিয়ালের পরিচালক। তা সিরিয়ালের নামটা কি? হাই রে মদন, কাঁদলি কেন? কি হয়েছে? হাই রে মদন, কাঁদলি কেন? সিরিয়ালের নামটা আমার খুব পছন্দ হয়েছে মা। আমি এই সিরিয়ালটা করব। তোমার নাতি ধরো। নাতি? ও মাই গড, এটা তো একটা ইঁদুর বাচ্চা। এ বাবা, এটা নাকি ইঁদুর বাচ্চা? এটা তোমার নাতি ধরো। ও মাই গড, আমার দামি ড্রেসটাই সম্পূর্ণ ফনু করে দিয়েছে। মিঠু, তোমার টিয়া পাখি এসে গেছে মিঠু। ওয়াও, কি ওয়াও? আরে মা, এটা বুঝি তোর বাড়ির চাকর? না, আমার কথা শোনো। আরে আগে যদি জানতাম একে আমার সিরিয়ালের মদন বানাতাম। শোনো, ওদিকে যাওনি মা, যাওনি ওদিকে। ও মাই গড, কি হ্যান্ডসাম, কি ফর্সা। এটা মনে হয় আমার বড় শালি মনে হয়। ওয়াও, আগে দেখা হয়নি কি জন্য। কি হ্যান্ডসাম। মা, কি করছো? কি আর তোমার জামাই? এটা তোর মা? হ্যাঁ। ভালো হয়েছে, সিমেন্ট আর বালি নেয় আমাকে সেঁটে দেখেন। এটা তোর মা হ্যাঁ, থালি? ওটা আমার মা। আমি বলি আমার মনে হয় বড় শালি ভালো হয়েছে গো। Why like no sit better close to me get close to me এই শালা তামিলনাড়ু মাল কোথায় ছিল? ওমা, তোমার কি প্যান্ট শর্ট পড়েছে নাকি? আমাদের এখানে আবার জোঁক আছে, কি অবস্থা দেখ। এটা তোর মা? কি হয়েছে দেখ ও বাবা। ও ঠান্ডা লাগে না মা জালি থেকে? ও আশা বলতেছি এটা তাহলে তোর মা। হ্যাঁ। আর তোর সঙ্গে না দেখা হয়, যদি এর সঙ্গে হতো আমার খুব লাভ হতো আগে। খুব ফার্স্ট ক্লাস। আহা, এই বাজে কথা না বলে তোমার বাচ্চা তুমি ধরো তো। বাচ্চা? হ্যাঁ, ধরো। বাচ্চা ক্যালসিয়াম খায়নি, ঘাড় লড়লড় করতেছে কেন রে? নিশ্চয় ক্যালসিয়াম শর্ট হয়েছে। খাবি কি জন্যে? মাদার দিয়া দুধ খেতে বলে। এই জানোয়ার, বাজে কথা রাখ। কেন? আমার মেয়েকে আমি নিজে দেখছি। কেন? ওকে সিরিয়ালের নায়িকা করি কোটি কোটি টাকা ইনকাম করাবো। জানোয়ার। আমার বউ নায়িকা হবে? হ্যাঁ, তা বলছি কি? তোমার মতো প্যান্টুন পরবি? বাবা, তোর মা প্যান্টুন পরবি? বাবা, শীতের সময় গরম হবে, ঠ্যাং ভেঙে দেবো। কি আছে? বাড়ির বাইরে বেরোবি না। আচ্ছা, ঘরের বউ ঘরে থাক। আচ্ছা। সবে বাচ্চা হয়েছে, বাচ্চা নজর দে। তোমার বাচ্চা তুমি সামলাও। তা তো আমি কি দুধ দেবো নাকি? বাজে কথা বলবে না, ওর কথা বাদাও, তো দিকে চলে এসো। 1 লাখ টাকা। মা, মেয়েগুলো কিন্তু ভালো লাগছে না। তুই কি পিডব্লিউ জায়গা পেয়েছিস? এখানে ভগীরথ গোস্বামী দাঁড়িয়ে আছে। এটা হয়েই থাকে বে। তুমি কাবাট করে কি খেলে? কি পিডব্লিউ জায়গা নাকি? Yes, হ্যাঁ? এটা কে? এটা কে? প্রডিউসার। মানে সিরিয়ালের? হ্যাঁ। সিরিয়ালের নাম কি? হাই রে মদন, কাঁদলি কাঁদলি কেন? কেন? মানে তুই মদন হবি, কাঁদাবি লোককে। Yes, yes. কোথাও যেতে হবে না। ছেলের মনে হয় ভিটামিন শর্ট হচ্ছে, একটু বুকে দুধ দে। তোমার বাচ্চা তুমি ভিটামিন দাও। আয়, তুমি ওদিকে চলে এসো, শুরু করো। চলো পোজ দেখাবো। পুষ। এই মেয়েটার জন্য সবকিছু হচ্ছে। তুই বুঝতে পারছিস না? সাউরি সাউরি জামাই জামাইয়ের মতো থাক। একদম কথা বল। একদম কথা বল। জামাই জামাই। জায়গা তো কি জন্য প্ল্যাটফর্ম গরম করে দেবো জানে? সাউরি সাউরির জায়গা থাকবে। এই মেয়েটা হতে এইরকম হচ্ছে। ছেলেরা নে যাবি, নে যা এখানটায় নে যা। ডার্লিং, ওকে ডাকো, আগে ক্যামেরাম্যানকে ডাকো। ক্যামেরাম্যান জলদি কামিং। আমার বাড়ি কি সিরিয়ালের হুড় হচ্ছে নাকি? এ পান্না কোথায় ছিল? কি খুঁই দিছি? ক্রিকেট বল দেখতেছি নাকি? ইনি হচ্ছে কে? চুনু মালিয়া। ডার্লিং, ঢুকিং ডাল আছে। ডোন্ট মাইন্ড। বেশি কথা বলতে হবে না, এখান থেকে বেরিয়ে যাবে। তুমি কে? আই এম ক্যামেরাম্যান। শট নেবো, শট। শট নেবে? শট নেবো। আমার বউ কত উড়ে উড়তেছে দেখ। ক্যামেরাম্যান এই যে শট, সব এই মেয়েটার জন্য হচ্ছে।
তোমার মেয়ের যদি কিছু হয় তোমার দেখবে একবার জামাইয়ের সঙ্গে যদি তোর ঝাউড়ি ঝাউড়ির মতো থাকবে তুই বুঝতে পারছিস? বারবার কেন করতেছিস? Disturb করছিস কেন? আমি মারলে ক্ষতি হবে, নাতি হেড মারবে, কিচ্ছু হবে না, তোমার টোপ খাইয়ে দেবে, বুঝতে পারবে। ওরে ভাই 2 মিনিট টাইম দিবি, একটা শট নেবো, চলে যাবো। ওই তাড়াতাড়ি শুরু করো। রেডি? আমরা রেডি, শুরু করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন! ওরে সিরিয়ালে শট নিবি কোন? ছেলে কাঁদতে যায়, একটু দুধ দিয়ে দে, পরে শট নিবি। রাবিশ, এটা শর্ট নেওয়া হচ্ছে। মামদা করো, তখন তুমি ডিস্টার্ব করছো, তুমি কিছু বলছো না কেন? ওই মদন তোর কাঁদাবে, দেখবি কি করে। ওরে ভাই 1 শট নেবো, একদম বিরক্ত করবি না। রেডি? মেয়েটা শেষ করে দেবে মনে হয়। রেডি? হ্যাঁ, ready, ready। স্টার্ট! তোর ঘরে কাজ নি, এইসব করে বেড়াস নাকি? তোর ঘরে কাজ আরে নেই? বে শোন, আগে না আমি এরকম মোটা ছিলাম, জানিস তো? ও আচ্ছা এই মোটা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মেয়েদের টানা হেঁচড়া মানে সিনেমা সিরিয়ালে যেরকম টানা হেঁড়া হয়। Yes! আচ্ছা আচ্ছা আচ্ছা। টানা হেঁচড়া করে আচ্ছা। আমি এই থেকে এই হয়ে গেছে। ও তুমি তাহলে টানা হেঁড়া পিলিয়া? ইয়েস, পান্তা খাওয়া মাছ জানিস? পান্তা খাওয়া চলবে। জানিনি? ওকে, এপারে মারবো, ওপারে পাঠাবো, হাট এখান থেকে। ভাই মারামারি নয়, কিচ্ছু নয়, 1 শট নেবো, চলে যাবো। ওইটার নিতে পারিনি, ওইটার। ওর পরে নেবো, একটু পরে। হ্যাঁ। রেডি? হ্যাঁ, ready। স্টার্ট! এটাই কিন্তু শেষ। হ্যাঁ, শোনো। বাবাজি মনে যাই রে। আর হবে না। এইভাবে হবে না, এইভাবে হবে না। এখানে শট নেওয়া হবে না, এই শটটা নেওয়া হবে আমাদের দীঘাতে। ওকে, ওকে ওকে। আসি ভাই, ভাই। আমার বউ দীঘায় যাবে, সিরিয়াল করতে সেখানে যাবে। 1 শট নেবো। শালা এরা তো ভালো কারবার খুলেছে, ঘরের বউকে নিয়ে কি করে দেখ, এই মেয়েটার জন্য হচ্ছে। দেখ মা, বাইরে গাড়ি দাঁড় করানো আছি, তুই আমার সঙ্গে এখনই চলেই বলছি। ঠিক আছে মাম, তুমি যাও, আমি আসছি। তোমাকে আমি একটা কথা বলি, বাড়ির বউ বাড়িতে মানায়, বাইরের জগৎটা কত নোংরা তুমি কিন্তু জানো না। অনেক পুরুষ মানুষ আছে তোমাদের মতো মেয়েদেরকে এরকম মোবাইলে কল করে মেসেজ পাঠিয়ে তোমাদের মতো মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। কি আছে ফাঁকে গিয়ে কি লাভটা কি? তুমি তো বললে যে সংসার তো ভালোই চলছে, আমি তো কাজকর্ম করে এনে তোমাকে হাতে তুলে দিচ্ছি, কেন তুমি সংসার ছেড়ে তুমি কেন সিরিয়ালে যাচ্ছ? কি হবে এত টাকা? তুমি বাচ্চাটাকে দেখাশোনা করো, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি থাকো তোমার এই বাচ্চা নিয়ে, আমি চললাম আমার মায়ের কাছে। তুমি এত নিচে নেমে গেছো, আমি ভাবতে পারিনি তুমি এত নিচে নেমে গেছো। তোমারই জন্য আমরা পুরুষ মানুষরা এই বউদের জন্য ফাঁকে খাটতে যাই, ইনকাম করে আনি। আমি তোমার মিনতি করছি, তুমি আমার বাচ্চাকে ছেড়ে, আমাকে ছেড়ে, এই সংসারটা ছেড়ে তুমি যেও না। আমার কথা শোনো। আমার পা ছাড়া বলছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। থাকো তোমার এই সংসার নিয়ে, থাকো তোমার বাচ্চা নিয়ে, আমি চললাম আমার মায়ের কাছে। বলতে পারো মিঠু, কি অপরাধ করেছে আমি তোমার কাছে? আমার এই ছেলেটাও তোমার কাছে কি অপরাধ করেছে বলতে পারো? আমরা পুরুষ মানুষরা টাকা ইনকাম করতে পারি, কিন্তু একটা বাচ্চা মানুষ করতে পারি না। ফিরে এসো মিঠু, তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ মিঠু, তুমি ফিরে এসো। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝিবে যেদিন সেদিন তুমি, ভালোবাসি তোমায়। সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝিবে যেদিন সেদিন তুমি, ভালোবাসি তোমায়। আরে বন্ধু, যে নায়িকাটা দেখেছি কেমন বলো? বন্ধু, হ্যাঁ? এই সিরিয়ালটার জন্য আমি কোটি টাকা নামিয়ে দিয়েছি, হ্যাঁ। টাকা যেন আমার ওসুল হয়। আরে আমি তোমার আছি না। নায়িকার কোথায়? ডাকো ডাকো। আসছে, দাঁড়াও। হাই বেবি, হাই আমাকে বেবি, কেমন লাগছে? সুইট, ভেরি সুইট। তোমাকেও কেমন ওয়াও, বিউটিফুল জায়গা। হ্যাঁ, দিঘায় ঢেউ হচ্ছে, দেখ রে, কাবলা কেটে ঢেউ হচ্ছে। তোর মা সিরিয়াল করবে। এই জানোয়ার, কি হয়েছে? তুই এখানেও চলে এসেছিস? দিঘাটা তোমার বাবার নয়, আর এখানে ঢেউ খেলাবে বলে যে আমি দেখতে এসেছি। সেটা আমার ব্যাপার।
আমার সঙ্গে তোমাদের সম্পর্ক, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। ভাই বিরক্ত করবি না, একটা স্বর্ণবাদ চলে যাবো। রেডি? আয় আয় ডুমডুমা ডুম, তোর মা শট নেবে ডুমডুমা ডুম ডুম ডুমডুমা ডুম ডুম তোর আই রেডি? তুমি দেরি করছো কেন? শুরু করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কালকে থেকে বাচ্চার খুব জ্বর, বাচ্চা সাদা হয়ে যাচ্ছে। হাত ছাড়ো লাগছে কিন্তু। এক কাজ কর, ডাক্তার বলেছে একে বুকে দুধ খাওয়াতে হবে। আমি খুঁজে খুঁজে মা পাইনি, তুই একটু দুধ দিয়ে দে, পরে শর্ট করবি। এখানে কিন্তু শুটিং হচ্ছে। শুটিং হকে যাগো, কাঁদতে হবে, হাইরে মদন করতে হবে না। সিরিয়াল যদি ফ্লপ হয় তোমার কিন্তু অবস্থা খারাপ আছে। এ মেছেলে পাগলা হয়েছে, মানে স্বামীর পরশ ছেড়ে দিয়ে এবার বাইরে তোর ধরছে। দাঁড়া, আরে হচ্ছে না, কিভাবে বলেছিলাম সেইভাবে হচ্ছে না। একবার দেখে দিচ্ছি, দেখে নাও। আরে মা, তুই তো আমার মেয়ে তো হ্যাঁ। নাকি? এই সামান্য জিনিসটুকু করতে পারছিস না? করতে পারছি না। তোর মাকে দেখ কত ইজি আর কত স্পোর্ট। হ্যাঁ, দেখ তোর দিদিমা কিভাবে শটটা নেবে, দেখ ওই দেখ। এইভাবে শুইয়ে ফেলে হ্যাঁ, শট নিচ্ছে আর না? এইভাবে ঘষে নিয়ে যা। আচ্ছা বাহ, আই ব্যাস। হাই রে মদন, কাঁদলি কেন? হয়ে গেল। দেখ তোর দিদিমা কিভাবে শটটা নিল, দেখ শুধু ডুমডুমা ডুম এই, তাহলে রেডি? রেডি? রেডি। স্টার্ট। আয় আয় ভাই, হায় আই সিরিয়ালটা জমে যায়। আয় ভাই আয়। ধুর, না কি না কি? না তো বইয়ের। ও শালা, তুমি ওইদিকে আছো। আরে বে, বউটাকে ছেড়ে দে বলে দিচ্ছি। 1 লাখ টাকা দিবি। ও, চল। আয় আয়, তোর মা ছাড়বে না, যা লেগেছে এরা। কি দেখো, এটা কিন্তু শেষ চান্স। Okay. যেভাবে বলেছিলাম সেইভাবে। Okay. রেডি? স্টার্ট। সিরিয়াল শিওর হিট হবে। হাই রে মদন, তো হাই শিওর হিট হবে। এ ভাই, তারা কোথায় গেল বলতো? কারা? দূরবীনেও দেখতে পাচ্ছি না। ওরা ওরা ভোল ভাজা খেতে গেছে। চলে গেছে? তাহলে এবার আমি যাও। আয় আয়। চলো ডালিক, চলো। আয় কোথায়? আয়। টাকা ওসুল করতে। ও জামাই দেখো না। দেখো বললে হবে না। জামাই, যাও। জামাই বাঁচা। ওইটার নে যা, ওইটার নে যা, ওইটার বাদাম খাবি, ওইটার নে যা। আয় আয়, তোর মাও গেছে, দিদিমা গেছে, টাকা কোটি কোটি টাকা ইনকাম হবে। তুমি আমাকে বাঁচাও। আমি সিরিয়াল করব না, তুমি আমাকে এই বাঁচাও। সিরিয়ালে, এই সিরিয়াল হিট হয়ে যাবে। নে যা, ভাই বল যা। নে যা, চল যা, নে যা, চল যা। 1 লাখ টাকা দিছি। ও বললে হবে না, শোনাই 1 লাখ টাকা দিছি। 1 লাখ দে। তো শরীর খুব হাঁপি গেছে, একটু দুধ খা দিনি, একটু দুধ খা। হ্যাঁ দুধ খা। হ্যাঁ যা, চল যা, যা চল যা। নায়িকা করে ছাড়াবি, যা চল যা। 1 লাখ টাকা দিছি, শোনা। তা বললে হয় না মা। তুই চোখে দেখতে পাইনি, দেখে হ্যাঁ। একটু দেখি। হ্যাঁ। দেখি। জীবনে রে আরেকবার। বাস, যা নিয়ে যা, এইবার দেখেন। যা চল যা, যা চল যা। নায়িকা করে ছাড়বি, যা। এর দ্বারাই হবে। তো শরীরে জল শর্ট হচ্ছে, দেখি। হ্যাঁ জল খা, জল খা। যা চল যা, যা নিয়ে চল যা। নায়িকা করে ছাড়বি কিন্তু, যা চল যা। হ্যাঁ তোর মা দেখবি 4 চাকা গাড়ি নেবে, দেখবি। হ্যাঁ তুইও গাড়িতে ঘুরিবি, নায়িকা হয়ে ছাড়াবে তোর মার। আয় আয়, ও ননুর বাপ, তুমি আমাকে বাঁচাও। ঘরে আইবি নি, নায়িকা হয়ে তবে কিন্তু ঘরে আইবি। আমি নায়িকা হব না, আমি টাকা ফেরত দেবো, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। আয় ঘরে আয়, কঞ্চি বাড়ি কাটা আছে, আয়। কে কোথায় আছো? আমাকে আমার মেয়েকে বাঁচাও। সিরিয়াল হেভি হচ্ছে গো, শুটিংটা জোর হচ্ছে। এই, তোমরা আমাদেরকে ছেড়ে দাও। আয় আয়। আমাদেরকে ছেড়ে দাও দুমা বলছি। দু। আয় আয়। তুমি আমাকে বাঁচাও। লা লা, তোর মা নায়িকা হয়েছে। লা 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 লা। এ কালী পূজার প্যান্ডেল কোথায় ছিল? এবার তো থালার প্যান্ডেল হয়েছে। তোর এ অবস্থা কি জন্যে? ওগো, আমি তো ভেবেছিলাম ও একা আছে। হ্যাঁ। ওরা 4-5 জন ছিল। আমার দাবড়ে দাবড়ে নিয়ে গিয়ে খালে ফেলা দিয়েছে। আচ্ছা। সেই খালের কোলে পুকুর খাচ্ছিল কুকুর। আচ্ছা। তাদের মুখ থেকে থালা কেড়ে নিয়ে পড়ে চলে। ভালো হয়েছে, কালকের এখানে খিচুড়ি বিতরণ হবে, থালা কিনতে হবে না, এখান থেকে খুলে খুলে নিয়ে যাও। ভালো হয়েছে। আর তুই আছি, তোর মা কই? ও বাবা, কি আসতেছে? এ তো কলা পাতা কোম্পানি আসতেছে। ওই দেখ, নায়িকা করে ছেড়েছে, কি হয়েছে দেখ। এ পুরো টেরার কাজ। কি করেছে দেখ। হ্যাঁ ওমা, ওমা, ও কি হবে? যাইবার হোক, যে তোমাদের ছাগল গরুর জন্য আর পাতা কাটতে যেতে হবে না, এখানে বেঁধে দাও, এরা খেয়ে চলে যাবে। তা তুমি, তোমার এই অবস্থা কি জন্যে? ও বাবা, আর বলিনি বাবা। কি আছে? ওরা টেনে নিয়ে গিয়ে ও বাবা কোলা বাগানে নাচ মেরে ঢুকিয়েছে। আচ্ছা। ওরা তারা
পারিনি না। ওগো, আমার চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, তুমি আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো। আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। ও মা তুই স্ট্রং হনা, শাশুড়ির সাথ মেটে না, ও মা তুই স্ট্রং হনা। শাশুড়ির সাথ মেটে না, 12 সালা চুষে খেলো, 12 সালা চুষে খেলো আপেলের বালি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। এই যে মান্টু শোনা, ওই এসেছে শালা। 1 লাখ টাকা দিচ্ছি, আমি তোমায় ছাড়বো নেজা না। নেজা, ওকে নেজা, এক্ষুনি নেজা। বাবু, সিরিয়ালের স্বাদ মেটেছে আর করবো না, আর এই সিরিয়াল হিট হবে, 500 যা হয় না। আর তুই ভালো ছিলি, পার কি হয়েছে কি? এ ভাই, ইয়ে ঠিক ছিল জানিস? আচ্ছা। ও আমার একদম পুরো জব্দ করে দেয়। ও, ওটা কম জব্দ করে তবে এখানে এসেছে। সিরিয়ালের স্বাদ মেটেছে আর করবো না, আর এই সিরিয়াল হিট হবে, 500 যা হয় না। এ না রে, পারবো না রে, চলে যা। এ না রে। পারবো না রে। শাশুড়ি বাম্পার দিচ্ছে, শাশুড়ি বাম্পার দিচ্ছে, পিছনে তালি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। ভাই আহ, বলি শোন, আমার বিঘে খানিক জায়গাটা আমি বিক্রি করে দিচ্ছি, আচ্ছা। যতক্ষণ না ওর নায়িকা ভালোভাবে হবে, ওকে তুই ছাড়বি নি কিন্তু। রেপসিনের সিরিয়াল আর করবো না, আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। আমি ওকে ডাক্তার দেখাচ্ছি, ফের তুই নিয়ে চলে যা। রেপসিনের সিরিয়াল আর করবো না, আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। টাকা দেবো, নেবো না গো, টাকা দেবো। নেবো না গো। সতীন বলে এবার আমার, সতীন বলে এবার আমার, হার কাছে দেবে যে বলি। ও যে বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। এ ভাই, হ্যাঁ? বউটাকে একদম পুরো ওকে করে রাখবি, তোর ঠিক আছে? বলতে হবে না ভাই, ফের আসবো, ঠিক আছে, ওকে? যা চলে যা। হ্যাঁ, ও এখন মুখ ঘুরে নিচ্ছ, তখন কি হয়েছিল? বাচ্চাটার দিকে তাকানো তোর হচ্ছে না না? জামাই, তুমি আর আমাদেরকে লজ্জা দিও না জামাই। তুমি যদি আমার জামাই না হতে, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। ওরে মা, অনেক ভাগ্য করে এমন একটা দেবতার মতো তুই স্বামী পেয়েছিস। ওরে সংসার হলো মন্দির, সেই সংসারের দেবতা হলো তোর এই স্বামী। আমি যে মা, টাকার নেশায় আমি যে অন্ধ হয়ে গেছি, তাই নিজের মেয়েকে আমি নরকে ফেলে দিয়েছি। পারলে তুই আমাকে ক্ষমা করিস মা, পারলে তুই আমাকে ক্ষমা করো জামাই, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি যে মায়ের কথা শুনে টাকা নেশায় তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি এমনকি আমার নিজের সন্তানের সঙ্গেও দুর্ব্যবহার করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। কি মুখ নিয়ে তুমি আমার কাছে ফিরে এসেছো? তোমাকে আমি বারণ করেছিলাম যে বাইরের জগৎটা কত নোংরা, তুমি কিন্তু জানো না। কি আছে এই সিরিয়ালে, কি শিক্ষাটা পাচ্ছ সিরিয়াল থেকে? এক একটা মেয়ে 3-4টে করে স্বামী, এক একটা পুরুষে 4-5টা করে বউ। এর স্বামী থাকতো, আবার একটা স্বামীর সঙ্গে তারা প্রেম করছে, অন্য ছেলের সাথে প্রেম করছে। তোমার লজ্জা করে না? একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে, স্বামী সংসার ফেলে রেখে তোমার সিরিয়াল করতে যেতে লজ্জা করে না? কেন তুমি আমার কাছে ফিরে এসেছো? তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের মতো পুরুষরা যে বাবা মা আমাদের জন্ম দেয়, তাদেরকে আমরা দেখি না, আলাদা করে দিই। তাদের মতো মানুষকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি, আলাদা হয়ে থাকছি। তোমারই কথা শুনে আমি আমার বাবা মাকে আলাদা রেখেছি। তোমারই কথা শুনে আমার মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম। কেন কেন তুমি এত নোংরা পথে নেমে গেলে? বলতে পারো এই সিরিয়ালটার জন্য কি হচ্ছে? স্বামী ঘরে আসছে, খেতে দেওয়ার মতো সময় হচ্ছে না, বলে যতক্ষণ না সিরিয়ালটা শেষ হচ্ছে আমি সিরিয়াল ছেড়ে উঠছি না।
পিছনের দরজা থেকে ছেলে বাচ্চা আমি হামাগুড়ে পুকুরে পড়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই, কিন্তু ওই সিরিয়ালের দিকে লক্ষ্য। বেরিয়ে যাও, এই মুহূর্তে সংসার ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়েকে নিয়ে আমি সংসার করব না। এই অপবিত্র দেহ নিয়ে তুমি আমার সংসারে এসো না। এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। ও গো, আমি তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ জীবনে যত ব্যথা পেয়েছি, তুমি যে দিয়াছো সবই ভুলাই, মুছায়ে দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভুলাই। এ জীবনে যত ব্যথা পেয়েছি, তুমি যে দিয়াছো সবই ভুলাই, মুছায়ে দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভুলাই। এ জীবনে যত ব্যথা পেয়েছি, এ জীবনে যত ব্যথা পেয়েছি, এ জীবনে যত ব্যথা পেয়েছি,